সমাজের কথা ভেবে ভেবেই তো আমাদের এতগুলো দিন নষ্ট হয়ে গেল সুতীর্থ। শুধুমাত্র ঠাম্মির কথা ভেবে আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছিল। কিন্তু বিশ্বাস করো সুতীর্থ, আজও আমি উজ্জ্বলকে মন থেকে মেনে নিতে পারিনি। আমার মনে শুধু তুমি আছো। আর কেউ নেই। আমার আর তোমার সম্পর্কটার কোনো ভবিষ্যৎ নেই জ্যোৎস্না। আমি তোমায় কোনোদিনই সুখী রাখতে পারতাম না, স্বচ্ছন্দে রাখতে পারতাম না। জীবনে অগাধ টাকা পয়সা থাকলেও স্বচ্ছন্দ থাকে না সুতীর্থ। জীবনে বেঁচে থাকার জন্য আনন্দটাও দরকার, খুশিটাও দরকার। আর সুখী সেটা তো আমি এখনো হতে পারিনি। উজ্জ্বলকে বিয়ে করে আমি তিলে তিলে মরছি। শোন না বিজিত, ইমন ম্যাডামকে কথাটা জানিয়ে আমাকে কিন্তু ফোন করিস, ঠিক আছে? আমি রাখলাম। হ্যাঁ, দিদিভাই তো এখানেই ছিল, দেখতে পাচ্ছি না তো, গেল কোথায়? এখন এসব নিয়ে কথা বলালে কিন্তু মুশকিল হবে। তুমি তো বললে তেজের বউ সুধা নাকি এদিকে আসছে। আমার মনে হয় তোমার এখন ফিরে যাওয়া উচিত। যাবো, তার আগে তুমি কথা দাও যে আবার আমার সাথে দেখা করবে। দিদি কোথায় গেল? কে? ওদিকে কোথায় যাচ্ছ সুধা? আমি তো এখানে। দিদি, তুমি কি একটু আগে কারোর সাথে কথা বলছিলে? মানে উনি কি তোমার পূর্ব পরিচিত? কই না তো, আমি তো কারোর সাথে কথা বলিনি। আমি তো এদিকে মন্দিরে গেছিলাম। কিন্তু দিদি, আমি যে তোমাকে দেখলাম এক্ষুনি এখানেই। ভুল দেখেছো সুধা, আমি তো মন্দিরে পুজো দিতে গেছিলাম। আচ্ছা, এখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। ঠাম্মি তো আমাদের জন্য অপেক্ষা করছে। এসো। দিদিভাই মিথ্যে বলছে কেন? কে ছিল ওই লোকটা? তার সাথে দিদিভাইয়ের কি এমন সম্পর্ক যে লুকোতে হবে? আলমারিটা এরকম এলোমেলো কেন? এইভাবে আমার আলমারি থেকে হাত দিয়েছে, সব জিনিসপত্র অগোছালো, টাকাটা এভাবে এখানে পড়ে আছে। এতগুলো টাকা কি করে পেলেন আপনি? তার মানে আপনি আমার আলমারিতে হাত দিয়েছেন, তাই তো? সেরকম কোনো ইচ্ছে বা প্রবৃত্তি আমার নেই। আমি একটা দরকারি ফাইল খুঁজে পাচ্ছিলাম না, আর খুব ভালো করে জানতাম যে আপনি নিশ্চয়ই এদিক ওদিক কোথাও একটা রেখেছেন। তার জন্যই আমি দিস ইজ নট ইম্পর্টেন্ট সুধা। এতগুলো টাকা আপনি কোথা থেকে পেলেন সেটা বলুন আমায়। এই টাকাটা আপনার, মিস্টার বসু মল্লিক। আমাদের বাড়ির মর্টগেজের টাকাটা আপনি পেতেন, এটাই তার প্রথম কিস্তি। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।